আর এখন বাইর করছি কি কল্যাণ রাষ্ট্র। কিসের কল্যাণ রাষ্ট্র ভাই? স্পষ্ট কো আমরা ইসলামী রাষ্ট্র। এই মুসলমান, ইসলামী দল করো, ইসলামী রাষ্ট্র হইতে পারো না, তোমার জন্য দুঃখ আফসোস। কিসের ইসলামী দল করো? ইসলামী রাষ্ট্র, কোরআন দিয়ে যে রাষ্ট্র চলবে ওই রাষ্ট্র কল্যাণই কল্যাণ হবে। এই কথা তো বলতে পারে নাই, স্পষ্ট বলেছে না বাংলাদেশ আফগানিস্তান তো কেমন হবে? আপনারা ক্ষমতায় গেলে নারীদেরকে কি ঘরের মধ্যে বন্দি করে রাখবেন? না, আমরা ক্ষমতায় গেলে বন্দি রাখবো কেন? নারীদের স্বাধীনতা থাকবে, যেখানে ইচ্ছে সেখানে। আপনারা ক্ষমতায় গেলে নারীদেরকে কি বোরকা পড়তে বাধ্য করবেন? না, আমরা ক্ষমতায় গেলে নারীদেরকে পোশাকের স্বাধীনতা দেওয়া হবে। পোশাকের স্বাধীনতা মানে কি আপনারা বুঝেন? মানে কেউ চাইলে বিকিনি পরেও ঘুরতে পারবে, কেউ চাইলে বোরকা পরেও ঘুরতে পারবে। কি বলেন, ইসলামে কি এর অনুমোদন আছে? কথা কন না আপনারা। নারীরা যে কোনো পোশাক পরতে পারবে, ইসলাম কি এটার অনুমতি দিছে? ইম্পসিবল। নারীদেরকে আল্লাহ বলছে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। নবী আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, মুসলমানদের মেয়েদেরকে বলেন তারা যদি কোনো কারণে ঘর থেকে বের হইতে হয় মাথা থেকে পা পর্যন্ত থেকে বের হবে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। নারীরা নিষ্প্রয়োজনে ঘর থেকে বের হবে না। বিধান কার? আমনে কোন কল্যাণ রাষ্ট্র ঘোষণা করবেন? তো কল্যাণ রাষ্ট্র মানে কি? নারীদেরকে আমরা অধিকার দিব, তারা যেটা ইচ্ছা এটা পড়বে, বোরকাও পড়তে পারে, বোরকা নাও পড়তে পারে। আমাদের দেশের সংস্কৃতি অনুযায়ী বোরকাই হলো এই অঞ্চলের পর্দার মাধ্যম, ঠিক নয় কি? রাস্তায় বাইরে হলে কালো বোরকা পরে, ঢিলা ঢালা বোরকা পরলে আশা করা যায় এটা দ্বারা কি হয়? এখন তো রং বিরঙ্গের বোরকা বাইর হয়েছে, ডিজাইনের বোরকা বাইর হয়েছে, আকসাত কাকসাত। এমন বোরকাকে বোরকা বলে না। শরীরের কোনো অঙ্গ ফুটে উঠতে পারবে না এমন ঢিলাঢালা বোরকা পড়তে হবে। তো এই বোরকা পরার স্বাধীনতা দিবেন আপনি? আপনি কেমন মুসলমান? সমস্যা এটা, সমাধান দিবে আল কোরআন। আপনি সমাধান দিচ্ছেন ইহুদি খ্রিস্টানদের মতবাদ দিয়ে, আদর্শ দিয়ে, বলতেছেন আমরা স্বাধীনতা দিব। কথা বললেন না, দড়ি মাছ নাসুই পানি। ইসলামে এত দড়ি মাছ নাসুই পানি সিস্টেম নাই। ইসলাম ইসপার ইয়া উসপার, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, মাঝখানে কোনো আলাদা কোনো সিস্টেম নাই।